আমার পিছনে যে সাইকেলগুলো দেখতেছেন এগুলি কিন্তু ফ্রিতে ইউজ করা যায়। তো চায়নাতে কিভাবে ফ্রিতে সাইকেল ইউজ করা যায় এটা ডিটেলস আমি এই ভিডিওতে শেয়ার করতেছি। এই যে এই সাইকেলের অ্যাকাউন্ট করে কিভাবে আজকে এটা দেখাবো। প্রথমে হইতেছে রেজিস্ট্রেশন করা লাগবে, নাম, পাসপোর্ট নাম্বার লাগে না, এটা হলো উইচ্যাটে একটা মিনি অ্যাপস আছে, ওই মিনি অ্যাপস ইনস্টল করা লাগবে, কইরা ফোন নাম্বার দিয়ে সেট আপ করলে হবে। তারপরে হইতেছে 200 RMB দেওয়া লাগবে। মজার ব্যাপার হইতেছে এই 200 RMB রিফান্ডেবল, অর্থাৎ আপনি 200 RMB দিবেন, এটা তারা জামানত হিসাবে নিবে যাতে সাইকেলের কোনো ক্ষতি হয়ে গেলে আপনার থেকে চার্জ করতে পারে। আর 200 RMB দেওয়ার পরে আপনি যখন ইচ্ছা ইউজ করতে পারবেন, তবে টাইম লিমিট হইতেছে 2 ঘন্টা। 2 ঘন্টা যদি ইউজ করেন তাহলে ফ্রি, 2 ঘন্টার বেশি হইলে খুব একটা কাটে না। যেমন আমার সাথে একজন ইউজ করছিল, ওর মাত্র 1 RMB কাটছে। কিন্তু অন্যদিকে আমরা যে সাইকেল আগে ইউজ করতাম হ্যালো বাইক বা অন্য নামের, ওইটাতে প্রতি 15 মিনিটের জন্য 1.5 RMB কাটতে হয়েছে, যে ব্লু বাইকটা। এই যে ওটা অ্যাকাউন্ট ইনস্ট্যান্ট হয়ে গেছে, অ্যাকাউন্টও করা হয়ে গেছে। আমরা মেট্রো স্টেশনে চলে আসছি, এখন হইতেছে সাইকেল রাখবো। এই সাইকেলগুলোর এই যে লক সিস্টেম এভাবে থাকে, আনলক লক দুইটা এখানে থাকে, এখানে ঢুকে দিয়ে উইচ্যাটে ওকে দিয়ে দিতে হয়, তাইলে হয়। তো এইটা হইতেছে এই সাইকেলের ব্যাপার। এখানে চায়নাতে অনেক কোম্পানির সাইকেল আছে, হেলো আছে, দিদির আছে। এর ভিতরে এই লক সিস্টেমগুলা, এগুলো আমাদের ইউনিভার্সিটির আশেপাশে প্রত্যেকটা জায়গায় আছে, আবার শহরের বাইরে অনেক জায়গায় নাই। তো যেহেতু আমাদের ক্যাম্পাসের আশেপাশে বেশি ঘোরা হয়, যেমন ক্যাম্পাসের সামনের স্টেশন থেকে নিছি, আবার এই যে মেট্রো স্টেশনে আইনা রাখছি, আবার যখন ব্যাক করব আবার এখান থেকে নেব, নিয়ে আবার ক্যাম্পাসের স্টেশনে ছাইড়া দিব। যে কোনো স্টেশনে আপনি নিয়ে রাখতে পারবেন, এ হলো সুবিধা। অন্যান্য সাইকেলগুলোতে প্রতি মিনিট বা ঘন্টা হিসাবে ভাড়া নেয়, আর এটাতে 2 ঘন্টা ফ্রি থাকে, 2 ঘন্টা এনাফ। আবার 2 ঘন্টা পার হয়ে গেলে সমস্যা নাই, আপনি জাস্ট স্টেশনে রাখবেন, রেখে আরেকটা সাইকেল নেবেন, নতুন লিমিট চলে আসবে। তো ওভারঅল সব মিলে এক কথায় বলতে গেলে এই সাইকেলটা একদম ফ্রি। ये ऐप स्कैन करना पड़ेगा पहले साइकिल में। ये सर्विस, अरे सब चाइनीज आ गया। ओके, अब ये खुलने के बाद स्कैन होगा, इधर तुम्हारा फोन नंबर दो। इसका तुम जब मतलब यूज़ नहीं करोगे या फिर पैसा चाहिए, क्लिक करोगे 1 सेकंड के अंदर तुम्हारा पैसा अकाउंट में रिफंड। तो इसलिए कोई दिक्कत नहीं है। तो बहुत लोग ऐसे है कि इन्वेस्ट नहीं करना चाहती है, वो लोग वो यूज़ करके साथ ही साथ पैसा ले लेता है, फ्री में भी राइड हो जाता है। अब 200 मांग रही है क्योंकि पहले बार। वैसे कम मांगता है, वैसे कम मांगता है। 200 ही मांगेगा, कम क्यों मांगेगा? ये 200 तुम रिफंड ले सकते हो। अब तुम्हारा अकाउंट बन गया, अब तुम स्कैन करोगे तो खुल जाएगा। साइकिल साउंड हुआ, खुल गया। अब इसे क्या करना है? इधर कुछ नहीं है, अब जब साइकिल रख दोगे खोलो, खुल गया। अब जब रखोगे तुम फिर ऐसे रख देना, रखने के बाद इधर पिन में दोगे तो हो जाएगा, या फिर ऑटो ही बंद हो जाएगा। এইভাবে হইতেছে অ্যাকাউন্ট খোলে। पी पी PH लिखा उठेगा, तुम तुम्हारा फोन में भी देख सकते हो। फोन में इधर जो ऑप्शन था ना, जाओ चैट में, 10টা ये आ गया साइकिल। तो इधर इंड हो गया, नहीं होता तो तुम्हें देना पड़ता। अब स्कैन का ऑप्शन आ गया, मतलब तुम फिर से स्कैन कर सकोगे, करके ले सकोगे।
আপনার হইতেছে 200 আরএমবি জামানত দেওয়া লাগবে। 200 আরএমবি জামানত দিলেই সাইকেলটা ইউজ করতে পারবেন। আর এই জামানতের টাকা আপনি ধরেন এই সিটি থেকে মুভ করবেন বা আপনার টাকা দরকার বা ইউজ করার প্রয়োজন নাই, ওই ক্ষেত্রে আপনি কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, তারা আপনার 200 আরএমবি রিফান্ড করে দিবে। অর্থাৎ 200 আরএমবি জামানত দিলেন, এরপরে ফ্রিতে সাইকেল ইউজ করতে থাকলেন। এটা হইলো এই কোম্পানির মজা। কোম্পানিটার নাম আমি জানি না। আর অন্যান্যগুলো শুরুতে ইউজ করছি, বেশি এক্সপেন্সিভ ছিল। তো আমরা এখন মেট্রো স্টেশন চলে আসছি। হ্যাঁ, মেট্রো নিয়ে আমাদের আজকের গন্তব্যের দিকে যাবো আর কি।